প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আ আজকে হচ্ছে তোমাদের যারা এসএসসি ২৬ ব্যাচ আছো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে রিটেন আছে, ওই রিটেনটা নিয়ে একটু আলোচনা করব। রাইটিং পার্ট কি আছে, কত নাম্বার করে, দুইটাই মিলিয়ে কত নাম্বার, এই সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা আস্তে, আস্তে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা আছে এটাকে ইমপ্রুভিং লেভেলে নিয়ে যাব বা আমাদের ইমপ্রুভমেন্ট কিভাবে দিন, দিন বৃদ্ধি করব, ওইটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। ঠিক আছে? প্রথমে আসি ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আমাদের কি, কি রাইটিং আছে। ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আমাদের হচ্ছে ২ টা আইটেম আছে। একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, এখানে ১৫ নাম্বার, আর একটা হচ্ছে রাইটিং ডায়ালগ, ওখানে হচ্ছে কত নাম্বার? ১৫। তাহলে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে পাচ্ছি কত নাম্বার? ৩০ নাম্বার। কত নাম্বার? ৩০ নাম্বার। রাইটিং এর মধ্যে ৩০ নাম্বার, কমপ্লিটিং স্টোরি ১৫ নাম্বার, রাইটিং ডায়ালগের মধ্যে কত নাম্বার? ১৫ নাম্বার। এরপর যদি আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আসি, ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের। ১০ নাম্বারের একটা প্যারাগ্রাফ। তারপর হচ্ছে ইমেইল, লেটার এবং অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে ১ মিনিট। এই যে ইমেইল, লেটার এবং কি অ্যাপ্লিকেশন। এখানে যেকোনো ৩টা থেকে যেকোনো একটা দেওয়া থাকবে। যেকোনো একটা দেওয়া থাকবে এবং এখানে হচ্ছে কত নাম্বার? ১০ নাম্বার। ঠিক আছে? এরপরে হচ্ছে শর্ট কম্পোজিশন। এটা মোটামুটি সবাই এই টপিকটা নিয়ে অনেক বেশি ভিতরে থাকে। এটা হচ্ছে বাংলায় আমরা প্রবন্ধ রচনা লিখি। এখানে হচ্ছে তোমার ইংলিশে একটা শর্ট, একদম সংক্ষেপে একটা কি লিখতে হবে? রচনা লিখতে হবে এবং এটার মার্কস হচ্ছে ২০। ঠিক আছে? তাহলে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে টোটাল মার্কস পাচ্ছি কত? ৪০ নাম্বার। দেখো, তোমাকে যদি এসএসসি পরীক্ষায় প্লাস পেতে হলে তোমাকে ২টা সাবজেক্ট মিলিয়ে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে ১৬০ নাম্বার তুলতে হবে। ঠিক আছে? স্পেসিফিক করে ৮০ নাম্বার করে না, দুইটাই মিলিয়ে ১৬০ নাম্বার তুললে হবে। কিন্তু দেখো, ১৬০ নাম্বারের মধ্যে কিন্তু দেখো তোমার ৭০ নাম্বার হচ্ছে তোমার কি রাইটিং পার্টের মধ্যে চলে আসতেছে বা রিটেনের মধ্যে আসতেছে। তার মানে হচ্ছে তোমার এ প্লাস নিশ্চিত করতে হলে তোমার এই যে রাইটিং পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টসরা সবচেয়ে বেশি সাফার করে এই টপিকগুলো নিয়ে। অর্থাৎ বানিয়ে লিখতে পারে না। ওদের হচ্ছে যারা প্রান্তিক লেভেলে বা গ্রামীণ পর্যায়ে আছে, ওদের হচ্ছে বাংলা বানিয়ে লিখতে কষ্ট হয়, ইংরেজি তো দূরের কথা। ওকে? তো আমি তোমাদের হচ্ছে এই সবগুলা রিটেন গুলা নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তোমাদেরকে কিভাবে আস্তে, আস্তে এগোনো যাবে, তারপর হচ্ছে কিভাবে শুরু করব আমরা রাইটিংটা। ঠিক আছে? এগুলো হচ্ছে ইনশাল্লাহ কাজ করব। ঠিক আছে? তোমরা যদি এই বিষয়গুলো নিয়ে আগ্রহী হলে বা এগুলো যদি তোমরা পড়তে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং এগুলার হচ্ছে কাজ চলমান আছে। খুব শীঘ্রই আমি তোমাদের এই রাইটিং পার্ট যেটা আছে এটা নিয়ে ইনশাল্লাহ তোমাদের মানে ভিডিওগুলো হচ্ছে আমার এই ফেসবুক পেজ দিব। তো তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকো। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।